আবার আজকে চলে এলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে সুদূর প্রান্ত থেকে কোথাও বনগাঁ, কোথাও নবদ্বীপ, মানে এরকম জায়গা থেকে লোকে শুধু ছুটে যাচ্ছে তাকে একদণ্ড চোর বলবে বলে। মানুষের পপুলারিটি তো দুরকমভাবেই হয়, এর আগেও বলেছি। তো অভিষেক ব্যানার্জি এটাই কি শুধু ডিজার্ভ করে, মানে আর কি মানুষ কতটা ক্ষিপ্ত হয়ে গেলে কোনো একটা রাষ্ট্রনেতার সাথে এই কাজটা করে। তাকে রাষ্ট্রনেতা বলছি তার কারণ একটাই, তিনি এখনও আমাদের লোকসভার এমপি। তার কোনো এমপি হওয়ার কোনো যোগ্যতা নেই, বিশ্বাস করুন, কিন্তু তাও সে এমপি। পিসির কল্যাণে, পিসির দয়ায় মমতা ব্যানার্জিকে শ্রীখণ্ডী করে এতদিন অপশাসন, দুঃশাসন নির্বিকারে করে গেছে। এবং সবথেকে বড় কথা, 90 তৃণমূল কর্মীদের একটা রেষারেষি চলছিল যে কতটা অভিষেকের কাছাকাছি থাকা যায়। অভিষেকের কাছাকাছি থাকলে তবেই টিকিট মেলে, অভিষেকের কাছাকাছি থাকলে তবেই টিকিট মিলতো। ইভেন এরা এত তোলাবাজ গুন্ডা, এরা যৌনকর্মীদের থেকেও তোলাবাজি করেছে। আজকেরই একটা পেপারে বেরিয়েছে, সারাফুলি যৌনকর্মীদের সাথে এরকম তোলাবাজি করা হতো, যদি তারা দিতে অস্বীকার করতো তাদের বেসিক নিডসটাও বন্ধ করে দেওয়া হতো। মানে কি লেভেলের নোংরা এরা, বুঝতে পারছেন? ছি ছি ছি, ধিক্কার জানাই টিএমসি, তোমাকে আমি ধিক্কার জানাই। ধিক্কার জানানোর মতোই তুমি কাজ করেছো। আর অভিষেক ব্যানার্জি যেগুলো একটা গাড়ি করে ঘোরে না, বিশ্বাস করুন ও সেটাও ডিজার্ভ করে না। ওকে গাড়ি করেছে, লোকে আমজনতা বলছে চোর চিটিংবাজ, মানে লজ্জা লজ্জা লজ্জা। মানে ওরা, মানে আর কি ও সেই এখনো সেই ইমারতে থেকে তো লাক্সারিয়াস লাইফ লিড করছে তো, মানে কিন্তু সেটাও ডিজার্ভ করে না। আমি মাননীয় আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন জানাই, এটা যাতে যত তাড়াতাড়ি খর্ব করা যায় তত তাড়াতাড়ি করুন। মানে আর কি দেখুন, একটু ফাইল খাতপত্র খুলুন, এত লোকের এত চোখের জল, একটু তার দামগুলো দিন। হ্যাঁ, আপনারা শুরু করে দিয়েছেন 5 বছরের এক্সট্রা একটা 5 বছর এক্সটেনশন করেছেন, যে বয়সের চাকরির বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়িয়েছেন, খুব সাধুবাদ জানাচ্ছি, কিন্তু এটাও আপনারা করুন, তখন তাহলে আসল জিত হবে। প্লিজ করুন, প্লিজ প্লিজ।